স্মার্ট মিটার বাতিলের দাবিতে রূপনারায়ণপুর বিদ্যুৎ দপ্তরে সিপিআইএমের স্মারকলিপি। রাজ্য জুড়ে স্মার্ট মিটার বসানোর সরকারি পরিকল্পনার বিরুদ্ধে এবার জোরালো আন্দোলনে নামল ভারতের কমিউনিস্ট পার্টি। সোমবার 13 জুলাই সিপিআইএম সালানপুর এরিয়া কমিটির পক্ষ থেকে রূপনারায়ণপুর বিদ্যুৎ বন্টন দপ্তরে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। দলীয় নেতৃত্বের অভিযোগ, 2003 সালের বিদ্যুৎ আইনকে উপেক্ষা করে রাজ্য জুড়ে সাধারণ মানুষের ওপর জোরপূর্বক এই জনবিরোধী স্মার্ট মিটার চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এর ফলে সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষ চরম সমস্যার সম্মুখীন হবেন। বিদ্যুৎ দপ্তরের স্টেশন সুপারিনটেন্ডেন্টের কাছে জমা দেওয়া এই স্মারকলিপিতে মূলত 9 দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলির মধ্যে প্রধান হল 2003 সালের বিদ্যুৎ আইনের 47(2) নম্বর ধারা অনুযায়ী প্রিপেড স্মার্ট মিটার বসানো সম্পূর্ণ গ্রাহকের ইচ্ছাধীন করতে হবে। গ্রাহকের অনুমতি ছাড়া জোর করে মিটার বসানো চলবে না। পোস্টপেড মোডেও স্মার্ট মিটার বসানো যাবে না। পাশাপাশি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে বিদ্যুৎ বিল পাঠানোর প্রক্রিয়া বন্ধ করতে হবে। স্মার্ট মিটার বসানোর জন্য কোনো অতিরিক্ত মিটার রেন্ট বা সার্ভিস চার্জ নেওয়া চলবে না। মিটারটি বহাল রাখতে দিতে হবে। বিদ্যুৎ পরিষেবা কোনো বাণিজ্যিক পণ্য নয়, এটি একটি জরুরি জনপরিষেবা। তাই উৎপাদন, সঞ্চালন ও বন্টনে কোনো বেসরকারি বা ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা আনা চলবে না। বিদ্যুতের দাম কমাতে হবে এবং প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে। একই সঙ্গে সালানপুর ব্লকে বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে দ্রুত নৈশকালীন পরিষেবা চালু করতে হবে। এদিন সিপিআইএম এর পক্ষ থেকে দেবাশিস দে, মনোজ দত্ত, প্রদীপ দত্ত, সুব্রত চ্যাটার্জি ও তপসী চৌধুরীর যৌথ স্মারকলিত এই স্মারকলিপিটি রূপনারায়ণপুর সিপিসির আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। দাবি পূরণ না হলে আগামী দিনে সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নেতৃত্ব। দীর্ঘদিন ধরেই আমরা প্রচার করেছি যে স্মার্ট মিটার, যেটা এই রাজ্যে ভাজপা সরকার আসার পরেই হকার উচ্ছেদের পর গরিব মানুষকে, গরিব ব্যবসাদারকে, ছোট দোকানদারকে উচ্ছেদ করে তাদের সর্বনাশ করার পর যে নতুন উচ্ছেদ সর্বনাশ প্রকল্প নিয়ে আসছে, সেটা হচ্ছে স্মার্ট মিটার। স্মার্ট মিটারটা মানুষের পক্ষে, গরিব মানুষের পক্ষে বিশেষত এত বড় একটা ধাক্কা আসতে চলেছে যে এই স্মার্ট মিটার কোনো মতে বরদাস্ত করা যাবে না। এটা আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে রাজ্য স্তরে সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তকে আমরা লিফলেট প্রচারে, মাইক প্রচারে, গ্রামে গঞ্জে, ধাওড়ায়, মহল্লায়, শহরে, পিচের রাস্তায়, কাদার রাস্তায়, সমস্ত জায়গায় আমরা প্রচার করেছি এবং করে আমরা সামান্য একটা অংশ নিয়ে আজকে এখানকার আধিকারিকের সময় নিয়ে আগে থেকে চিঠি দিয়ে আমরা এখানে বলতে এসেছিলাম যে এই চিঠি লেখা আছে যে স্মার্ট মিটার আমরা লাগাতে দেব না। তৎসত্ত্বেও আমরা এখানে এসে দেখলাম যে এখানকার যিনি এসএস যে এত উদ্ধত্ত যে তিনি সেই সময় উপস্থিত থাকেননি। আমরা সেই সময় রাস্তা অবরোধ করলাম। তার কারণ হচ্ছে যে অন্য কোনো তো উপায় নেই, আমরা কথাটা ওনার সাথেই বলবো, অন্য কারোর সাথে তো বলে লাভ নেই। তো রাস্তা অবরোধ করায় স্বাভাবিকভাবে কিছুক্ষণ বাদে পুলিশ এলেন। পুলিশকে দিয়ে তাদেরকে ডাকিয়ে আনতে হলো। মানে এখানকার সালানপুরের পাবলিক প্রতিনিধি যারা সার্ভিস প্রোভাইডার, তাদের এই অবস্থা। সামান্য একটা ডেপুটেশন, সামান্য একটা কথা বলার জন্য তারা সঠিক সময় উপস্থিত থাকবেন না। কি যুক্তি? না তিনি ফিল্ডে ছিলেন। আরে আপনি এত ফিল্ডে থাকেন, তাহলে সালানপুরে সারাদিন কারেন্ট থাকে না কেন? আপনি এত ফিল্ড ওয়ার্ক করেন। তো যাই হোক, আমরা তার কাছে দিয়েছি। শুধু স্মার্ট মিটার নয়, এই অঞ্চলের আরও যে সমস্যা আছে, এখানে লোডের সমস্যা, এখানে কারেন্ট ইন্টারাপশনের সমস্যা থেকে শুরু করে এখানে ইলেকট্রিক অফিসের বাইরে পার্কিংয়ের সমস্যা, এখানে যে কেবেল, তার যে অসম্ভব বাজে কোয়ালিটির কেবেল এখানে দেওয়া হচ্ছে, সেই সমস্ত কিছু নিয়ে আমরা ডিটেলসে কথা বলে যে ওনাকে জানিয়েছি এগুলো নিয়ে আপনি ব্যবস্থা নিতে শুরু করুন। একদিনে এই সমস্যার সমাধান হবে না, কিন্তু আমরা আপনার ইন্টেনশনটা দেখব, আপনার মানসিকতাটা দেখব, আপনার দৃষ্টিভঙ্গিটা দেখব। আপনার দৃষ্টিভঙ্গি যদি ভালো হয় আমরা সহযোগিতা করব। আপনার দৃষ্টিভঙ্গি যদি ভালো না হয়, আপনি যদি একটা পাথরের মতো আচরণ করেন, আপনি যদি নির্বিকার থাকেন, উদাসীন থাকেন, তাহলে আমাদের থেকে খারাপ কেউ হবে না। কারণ লাল ঝান্ডা মানুষের জন্য সবসময় রাস্তায় থাকবে। আমাদের থেকে খারাপ কেউ হবে না। উনি বলেছেন কাজ শুরু হবে। আমরা সেই বিশ্বাস থেকে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যে কারোর ইচ্ছার বিরুদ্ধে কারোর বাড়ি স্মার্ট মিটার বসানো যাবে না, এইটুকু বলে আমরা আজকে আমাদের কাজ আমরা এই অভিযোগে আপনারা কতটা আশাবাদী? আশাবাদী কি নিরাশাবাদী কথা না, এটা যদি সরকার বুঝলেন ভালো। সরকার যদি বুঝলেন যে আমরা স্মার্ট মিটারটা বসানোর বিরোধিতা করছি এবং যাদের বাড়িতে যাদের অনুমতি নেই, তাদের অনুমতি ব্যতীত স্মার্ট মিটার বসাতে দেবেন না, এই কথায় যদি ওনারা মানেন ভালো, নাহলে আমরা রাস্তায় বুক পেতে স্মার্ট মিটার আটকাবো। কারণ এই স্মার্ট মিটার হচ্ছে গরিবের পকেট কেটে আম্বানি, আদানি, গোয়েঙ্কা, বাজাজ, এই সমস্ত যে প্রাইভেট সংস্থাগুলো, এই সংস্থাগুলোর আঙুল ফুলে কলাগাছ করার একটা প্রকল্প। এই প্রকল্প আমরা সফল হতে দেবো না। লোকে বিজনেস করুক, ব্যবসা করুক,
নর্মাল পথে টাকা কামান, এই মানুষকে মেরে টাকা কামানোর পদ্ধতিতে আমরা মানুষকে এই বিপদে ফেলতে দিতে রাজি। আপনার নাম পরিচয়? আমার নাম আবির ঘোষ, আমি সিপিআইএম কর্মী। ঠিক আছে।